বেয়াদব মহিলা, এই ফালতু মহিলা। হ্যাঁ, এসব কথাই একজন কাস্টমারের বাবার কাছ থেকে আমার শুনতে হয়েছে। তাহলে পুরা কাহিনীটা এবার বলি। এটা ছিল আমার একজন সম্মানিত কাস্টমারের পার্সেল। তো উনি খুব আন্তরিকতার সাথে আমার কাছে পার্সেলটা অর্ডার করে এবং 2টা নাম্বার দিয়ে বলে, আপু এটাতে না পারলে ওইটাতে দিন। তো আমার ভুল হয়েছিল ওনার কাছ থেকে ডেলিভারি চার্জ অ্যাডভান্স না নিয়ে কনফার্ম করা। তো আমি এটাও পাঠানোর আগে একবার বলছি, আপু আপনার পার্সেলকে পাঠিয়ে দিব? উনি বলেন যে হ্যাঁ আপু পাঠিয়ে দেন। আমি আবার খুব যত্ন সহকারে পার্সেলটা র্যাপিং করছি, প্লাস একটা গিফটও দিছি। ভালো কথা। তো তারপর পার্সেলটা যার পর্যন্ত তিনি রাইডারকে বলে যে আমি এখন পার্সেল নিব না, আমি 13 তারিখে নিব, উনি দিনাজপুর এরকম। তো ভালো কথা, পরে যখন আসে উনি আমাকে বলে যে আপু এটা আমার ফ্রেন্ডের পার্সেল, উনি আমাকে দিয়ে অর্ডার করায়, তো এই কারণে হচ্ছে এরকম সমস্যা। তো ওনার সাথে আমি কন্ট্যাক্ট করতে পারতেছি না, আমার কাছে তো টাকাও দিয়ে যায়নি যে আমি পার্সেলটা রিসিভ করবো। এই করে আমার পার্সেল কন্টিনিউয়াসলি ঘুরে লাস্টে যে রাইডারকে বলে যে হচ্ছে উনি পার্সেল নিবে না। তো নিবে না তো আপনি অর্ডার করলেন কেন, আমার কোশ্চেন হচ্ছে এইটা। তো তারপর আমি রাইডারকে বললাম যে উনি নিবে না, ডেলিভারি চার্জও দেওয়া নাই। তো উনিকে আমি ফোন দিয়ে বললাম যে আপু এইভাবে কি, আপনি কি এখানে ফাইজলামি করার জন্য অর্ডার করছেন? তখন বলছে আমি তো করি নাই, আমার ফ্রেন্ড এরকম কোন সাথে, আমি কি করবো? আরে ভাই, আপনার আইডি থেকে অর্ডার আসছে, এই ড্রাইভার কি আমার নাকি আপনার? আমি তো এই প্রশ্নের উত্তর বুঝি না। তারপর এটা গেল, তারপর উনি ডেলিভারি চার্জের জন্য 2 দিন ঘুরাইছে। উনি বলছে যে ওনার ফ্রেন্ড ডেলিভারি চার্জ দিয়ে দিবে। আমার কন্ট্যাক্ট হয়েছে ওনার সাথে, উনি আমার কাছে ডেলিভারি চার্জের কথাও বলে না, অন্য কোনো কিছু বলে না। তাহলে কি মানে ইনাকে আমি কি ভাববো? তারপর ওনার নাম্বারে পরের দিন রাইডার ফোন দিছে। ফোন দেওয়ার পর উনি মানে ফোন ধরতেছে না। তখন আমাকে জানায় যে আপু উনি তো ফোন ধরতেছে না, কি করবো? আবার এই রাইডারই কয়েকদিন আগে আমাকে ওনার হয়ে খুবই সুপারিশ করতেছিল যে আপু উনি তো সব পার্সেন্ট উনি তো ক্যান্সেল করেন, আমার ফ্রেন্ডের এইরকম কাহিনীর জন্য আপনি শর্ট রিপোর্ট দিয়েন না। আমার যে রাইডারের নামে মনে হচ্ছে আমি একটা রিপোর্ট দিয়ে আসি সিট ফার্স্টে। তো গেল, তারপর উনি তো ফোন ধরতেছে না, ওনার বাবার নাম্বারে ফোন দিছি। ওনার বাবা তো মানে খুবই ভদ্র মানুষ, কি বলবো। তো ডেলিভারি চার্জের জন্য উনি কি পরিমাণে আমাকে গালি দিয়েছে, বেয়াদব মহিলা, হ্যান ত্যান এগুলো। আমি যখন বলছি যে আপনারা এভাবে করলে আপনাদের নাম্বারে আমি ফ্রড রিপোর্ট দেবো, এই কথা বলে উনি খুবই আমাকে গালিগালাজ করে। ভাই আমি এখানে ব্যবসা করতে শুরু করছি নাকি আপনাদের ফাইজলামি দেখার জন্য শুরু করছি যে আপনারা অর্ডার দিবেন আপনাদের সুবিধা মতো, আবার আপনারা অর্ডার নেবেন না, ক্যান্সেল করে দিবেন, পাঠিয়ে দিবেন, আবার ডেলিভারি চার্জের জন্য একটা হ্যাসেল ফেস করাবেন আমাদের। তাই আমি ঠিক করছি আজকে থেকে ডেলিভারি চার্জ অ্যাডভান্স ছাড়া কোনো পার্সেল কনফার্ম হবে না। ইভেন অ্যামাউন্ট যদি বেশি হয় কিছু টাকা ডেলিভারি চার্জ সহকারে অ্যাডভান্স করতে হবে, আদারওয়াইজ আমি এরকম প্রতারণার শিকার হইতে পারবো না।